অনেক বড় বড় ইউটিউবার আপুরা কিন্তু এইভাবে তালের রসটা বের করাটা দেখিয়েছেন। আসলে আপু আপনাদেরকে বলছি, সাধারণ পাবলিক যারা তারা কিন্তু ভুলটাই শিখবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি এখন যে পদ্ধতিটা দেখাতেছি এটা কিন্তু একদম ভুল। আপনারা কখনো এভাবে তালের রস বের করবেন না, এটা একবার ভুল পদ্ধতি। এটা যদি আপনারা এভাবে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন কোনটা ভুল আর কোনটা সঠিক, আর কিভাবে দ্রুত তালের রস বের করা যায়, এমনকি বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। সব কিছু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, এখানে প্রথমে আমি তালগুলোকে একটু ফিটিয়ে নিলাম এভাবে। তারপরে আমি এভাবে উপরে খোসাটা বের করে নিয়েছি। এখন তালটা আমি ধুয়ে নেব। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উপরে যে আঁশগুলো আছে সেগুলো বের করব। তার আগে তালটাকে একটু নরম করে নিতে হবে, এভাবে ফিটিয়ে নেওয়ার পরে কিন্তু খোসাটা ছাড়তে কিন্তু সহজ হয়। এই যে দেখুন, টান দিলে কিন্তু উঠে আসে। একইভাবে আমি কিন্তু দুটো তালেরে এভাবে উপরের যে আঁশগুলো আছে সেগুলো বের করে নেব। দেখুন, বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো। ইউটিউবে এক আফুর ভিডিও দেখে আমি ভাবছি আপনাদের সাথে এই পদ্ধতিটা আমি শেয়ার করব, কিন্তু সত্যি বলছি আপনারা এই কাজটা কখনো করবেন না। কারণ এইভাবে আমিও একটা তালের যে 3টা বিচি হয়েছে সবগুলো থেকে আঁশটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তখন একটু সহজ মনে হয়েছে, যে মনে হয় এভাবে কিন্তু সঠিক পদ্ধতি। কিন্তু না, আমি যখনই তালটা থেকে রসটা বের করতে গিয়েছি বা এই আঁশগুলো থেকে রসটা বের করতে গিয়েছি, তখন আমি মনে হয় যেন মহাবিপদে পড়ছি। কারণ এই যে আমি কেচি দিয়ে ছোট ছোট আঁশগুলো কেটে ফেলতেছি, এই যে আঁশগুলো যখন আমি তালের রসটা বের করব তখন কিন্তু তালের রসের সাথে আমি প্রচণ্ড পরিমাণে ছোট ছোট আঁশ দেখতে পাচ্ছি। সে আঁশগুলো আমি কি দিয়ে ছাড়িয়ে নিব, বা এই তালের যে এই আঁশটা আছে এটা থেকে যে আমি রসটা বের করব, কিভাবে বের করব। আমি বছর জুড়ে সংরক্ষণ করব, সেজন্য ভাবছি যে আমি পানি ব্যবহার করব না। কিন্তু পানি ছাড়া তো আমি আঁশগুলো থেকে রসটা কিন্তু বের করতে পারবো না। সেজন্য আমি পানি দিয়ে একটু চটকে নিয়েছি। তারপর ভাবলাম যে এই জালিটা দিয়ে কিন্তু আমি রসটা বের করে নেব। কিন্তু না, এই জালি থেকেও কিন্তু রসটা বের হয় না এই জালি দিয়ে। তারপরে আমি আরও একটা জালি নিলাম, সেটা দিয়েও দেখলাম হয় কি না। সেটা দিয়েও কিন্তু হচ্ছে না। পরে তো আমি ভাবলাম কি হবে এখন। তারপরে আমি এই পদ্ধতিটা সাইডে রেখে আমি আরেকটা পদ্ধতি দেখলাম। এই যে পানিটা দিয়েছি সে পানিটাই বের হয়েছে, কিন্তু তালটা বের হয় না। তারপরে আমি আবারও ভাবি যে এখন কি করা যায়, আমি তো রসটা বের করতে হবে। আমার কাছে কিন্তু এই চালনিটা ছিল, এটা কিন্তু বাঁশ দিয়েও বানানো হয়, এটা কিন্তু প্লাস্টিকের। আর যারা গ্রামে থাকে তারা কিন্তু বাঁশ দিয়ে বানানো চালনিটা ব্যবহার করতে পারেন। এই যে এইভাবে আমি কি করব, কষ্ট করে তারপরে আঁশ থেকে কিন্তু রসটা বের করে নিয়েছি। রসটা যখন বের করছি তখন আমি দেখি রসের মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট আঁশগুলো। এই আঁশগুলো থাকার কারণে কিন্তু আপনি পিঠার মধ্যে ব্যবহার করতে পারবেন না তালটা, বা এমনিতে আপনারা কোনো ফিন্ডি বা কোনো কিছু বানাতে গেলে এই আঁশের কারণে বানাতে পারবেন না। এই সোজা কথা, তালটা খেতে পারবেন না। আর আমি সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তালগুলোকে এভাবে আপনারা একটু একটার সাথে আরেকটা ফিটিয়ে তারপরে এইভাবে আপনারা গোটা যে বিচিটা আছে সেটা ডলে ডলে বা ঘষে কিন্তু এইভাবে তালটা বের করে নেবেন। এটা হয়েছে একদম সঠিক, সহজ, বা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন পানি ছাড়া। এটাই আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। আপনারা যখন তাল নেবেন এইভাবে নেবেন, এটাই সঠিক। দেখুন কত সুন্দরে ইজিলি কিন্তু পড়ে যায় রসটা, আর কষ্ট কম হয়। আর আঁশগুলো বের করে যে রসটা আমি নিয়েছি, এই দুই পদ্ধতির তাল কিন্তু আমি একসাথে এভাবে নিয়ে নিয়েছি, কিন্তু ভিতরে দেখি প্রচণ্ড পরিমাণে ছোট ছোট আঁশ আছে। এই আঁশগুলো আমি কিভাবে সরাইবো সেটা আবার মাথার মধ্যে আসছে। তখন ভাবলাম কি করা যায়। আমি তো প্রথমে এটা দিয়ে করলাম। এই যে দেখতে তো পাচ্ছেন ছোট ছোট আঁশগুলো এখনও কিন্তু জালির সাথে আটকায় আছে। তারপর ভাবলাম এত ছোট আঁশ কীভাবে আমি সরাইবো। তখন এটা দিয়ে চেষ্টা করলাম, কিন্তু হইতেছে না। পরে আমি এই জালিটা নিলাম, এটা দিয়ে আমি তালগুলোকে তারপরে আবারও সেঁকে নিলাম। তখন আমার তালটা একেবারে ফিউর আসছে।